জোর খবর দুবাইয়ে চাকরি প্রচুর টাকা মাইনে। জোর খবর দুবাইয়ে চাকরি প্রচুর টাকা মাইনে। দুবাই চাকরি প্রচুর টাকা মাইনে। এই পেপার। হ্যালো, হ্যাঁ বলছি। ঠিক আছে, আমি আসছি, কিন্তু কতক্ষণের মধ্যে পৌঁছাতে হবে? রামপুর যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি আসছি। ট্যাক্সি। হ্যালো, এই তো রামপুর ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে আছি। ওকে আসছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ওকে ওকে। শ্রীবাস্তব, শ্রীবাস্তব, স্যার। বলছি ওই কালু গুন্ডাটাকে এখানে নিয়ে এসো। দেখি ওকে জেরা করে কিছু খবর পাওয়া যায় কিনা ওর কাছ থেকে। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। এই চল চল। এই, কাল রাতে তুই কোথায় ছিলি? কে স্যার কি জিজ্ঞেস করছে? কানে শুনতে পাচ্ছিস না? এই এই মার মার মারবেন? উঠতে দে। বাতালাম তো সব, কাল রাতে আমি ঘরেই ছিলাম। এই বাজে কথা ছাড়। তুই যে কাল রাতে বাড়িতে ছিলি তার প্রমাণ কি সেটা কে জানে? কেন সাব, বউকে পুছিয়েই দেখেন না। তোর কটা বউ? আগে সবকো বাতা। কোন বউকে জিজ্ঞেস করবো? 9 নম্বর গলির বউ নাকি 13 নম্বর গলির বউ? বল। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, ওকে জিজ্ঞেস করে দেখুন। আসতে পারি স্যার? আরে হোয়াট এ সারপ্রাইজ! আরে এসো এসো এসো, বসো। আগে আপনি বলুন, আপনি কেমন আছেন? আছি আর কি, খুব চাপের মধ্যে আছি বুঝলে। প্রচুর সমস্যা দেখা দিয়েছে, তবে অনেকদিন পর আবার আমরা একসঙ্গে লাঞ্চ করব, এটা ভেবে ভালো লাগছে। আমি কিন্তু ভুলিনি, একদম ভুলিনি। আমি জানি অভিদা আপনাকে ফোন করেছিল। আসলে এদিকে একটা কাজের জন্যই এসেছিলাম। কাজটা করতে একটু দেরি হয়ে গেল, তাই ভাবলাম আপনার সাথে বসে একটু সাক্ষাৎ করে যাই। তুমি একদম ঠিক করেছো। তাছাড়া অনেকদিন বাদে আমরা একসঙ্গে মিট করব, এইটা কখনো হাতছাড়া করা যায় বলো? হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ স্যার, ওই কালুর বউয়ের হিসাব হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। আরে তোর কটা বউ? আগে স্যার, 1 2 3। তোর 3টে বউ? শুয়ার, তুই কি গান্ডু নাকি রে? চাপকে না পিঠের চামড়া তোমার একেবারে তুলে নেব। এটা বেআইনি, তুই জানিস না? রাস্কেল কোথাকারের, 3টে বিয়ে করে আবার বড় বড় কথা বলছিস। মগের মূল্য পেয়েছিস তোরা? দেশের কি আইন কানুন বলে কিছু নেই নাকি রে? शादी शादी আবার हमको कैसे হবে সাহেব? কে দেবে? ওদের আমি খাওয়াই দাওয়াই কাপড়া চোপড়া দেই, ওই আর কি। আরে বুঝতে পারছেন স্যার, 3টে বউ রাখতে কত টাকার দরকার হয়, তাই একটু ছিনতাই গুন্ডামি করতে হয় মাঝে মাঝে। শ্রীবাস্তব, হ্যাঁ, একটা স্যার। কাজ করো, তুমি এটাকে নিয়ে গারদে পুরে দাও। হ্যাঁ, স্যার। ওর ব্যবস্থা আমি করছি, ঠিক এই, আছে? এই, যাও যাও। যাও, আর চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও। छोड़ दे साजन, যাও। छोड़ दीजिए। और এতদিন एक मौका পরে दीजिए ই साहब, তোকে একটু और एक যত্ন मौका दीजिए, করি। हमको छोड़ दीजिए साहब, हमको छोड़ प्लीज, दीजिए साहब, मेरे और साथ एक बोल मौका रहे दीजिए ना साहब। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? ও রামু, হ্যাঁ বলো।
হ্যাঁ বলো বলো। হোয়াট? একটা লাশ পাওয়া গেছে? কোথায়? কি বলছো? রাস্তার ধারে? শোনো শোনো, আমি এক্ষুনি পুলিশ ফোর্স পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ রাখছি ভাই। ওরম একটা নির্জন এলাকায় লাশ, অদ্ভুত ব্যাপার। কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। অভিদার কানে খবরটা গেলে ইমিডিয়েট অ্যাকশন নিত। যেটা ভাবছিলাম, মনে হচ্ছে আমরা এবার একসাথে কাজ করতে পারবো। আচ্ছা, আমি তাহলে উঠছে। আগামীকাল অবশ্যই যাবেন। নিশ্চয়ই যাব, শিওর মনে থাকবে। এসো। কি ম্যাডাম, আজ এত দেরি হলো? আমি তো আর তোমার মতো নই। বাড়ির সমস্ত কাজ সেরে সব কিছু গুছিয়ে তবে তো আসতে পারবো। বাবা মা ভাই বোন নিজের বলতে কেউ নেই। পিসিমণি আমাকে খুব সাধারণভাবে মানুষ করেছে। তাদের ওপর তো আর বেশি রেগে যাওয়া যাবে না। আমি জানি স্নেহা তোমার মনের অবস্থা। সত্যি বলতে কি, তোমাকে ওইভাবে থাকতে দিতে আমারও কিছুতেই মন চায় না। আবার দেখো, এদিকে কিছু করারও নেই। তুমি একটু ধৈর্য ধরো। ওই কাজটা যদি সত্যি পেয়ে যাই না, তাহলে সেই আশাতেই তো রয়েছিলাম। আমার বড় বাড়ি গাড়ি কিছুর প্রয়োজন নেই। ভালোভাবে থাকলে আর দুমুঠো খেতে পেলেই হবে, এটুকু আশা তো করাই যায়। আচ্ছা, ওটা কিসের চাকরি? মানে তোমায় কি করতে হবে? দুবাই সৌদিতে চাকরি, বুঝতে পারছো তো? আরে রাজার হালে থাকবো আমরা, আর আমাদের দুজনের স্বপ্নগুলো একে একে পূর্ণ করব। আরে তুমি এত ভেবো না তো, শুধু একটু ধৈর্য ধরো আর আমার উপর একটু আস্থা রাখো, ব্যাস তাহলেই হবে। তারপরে শুনবো হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে গেছো, তো ব্যাস। এটা আবার তোমার কোনো সারপ্রাইজ নয় তো? আমার না খুব তেষ্টা পেয়েছে। তোমার তেষ্টা পেয়েছে? বলো কি খাবে? কোল্ড ড্রিঙ্কস, সাদা জল? ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। কোল্ড ড্রিঙ্কস? চো আজ্ঞা মাই সুইট হার্ট, আমি এখনই আনছি। কেন বারবার ফোন করছো? তোমায় বলেছি না আমাকে বারবার ফোন করবে না। ইতর ছোট লোক কোথাকার। দেখো মানা, ভদ্রভাবে কথা বলো। ভদ্র কথা ভদ্রলোকের সাথেই বলা যায়, অভদ্র ছোট লোকের সাথে নয়। আমার কথার অবাধ্য হয়ে নিজের বিপদ বাড়িও না। তুমি তো জানো আমি এখন তোমায় যা যা করতে বলবো তুমি করতে বাধ্য। উঠতে বললে উঠবে, আর বসতে বললে বসবে। তোমার বর্তমান ভবিষ্যৎ সুখ আহ্লাদ সবই আমার কাছে বন্ধু। যাই হোক, এত নীতি কথায় গিয়ে কাজ নেই। যে টাকাটা চেয়েছি পুরো টাকাটা নিয়ে এক্সিস বলে নিচে ব্রিজটার তলায় চলে এসো। আজকে অসম্ভব। তাছাড়া আজকে তো দেবার কথা ছিল না। কি কথা ছিল না, অথচ তো নীতি কথায় আমি যেতে পারছি না। আজকেই আমার পুরো টাকাটা চাই, ব্যাস। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। দেখো মানা, আজকে যদি আমি পুরো টাকাটা না পাই, তাহলে আজকে নিশ্চিত থাকতে পারো রাত্রের মধ্যেই আমি অরুণকে টপকে দেব। অরুণের খেল চিরদিনের মতো খতম করে দেব আমি। আর তুমি তো জানো, একবার জো মাইনে কমিটমেন্ট করে দিয়া উসকো বাত। তুমি ভেবে চিনতে নাও, হয় টাকা নয় অরুণের জীবন, কোনটা দেবে তুমি দেখো। বাকিটা তোমার হাতে। দেখো তুমি কি করবে। সত্যি স্নেহা, তুমি আমার জন্য এত কষ্ট করছো। ওই কাজটা যদি সত্যি পেয়ে যাই না, তাহলে সবার আগে আমি বিয়েটা করে ফেলব। যাও, আর দেরি করতে পারবো না। বাবু তস হয়েছে না দেখছি। একেবারেই না। আমার ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আর এখন তো চোখের সামনে একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। তুমি কি এখনও আমাকে ওয়েট করাতে চাও? ওয়েট তো একটু করতেই হবে। আগে তো কাজটা হোক মশাই, তারপর লাফালাফি করবে।
তখন নয় 5ই দেখে একটা দিন দেখেই নেব। শোনো, আমায় এবার উঠতে হবে, ঠিক আমার আছে। একটা ইম্পর্টেন্ট কাজ আছে। যোগুদা, তোমায় যে টাকাটার কথা বলেছিলাম সেটা আমার আজকেই দরকার, ভীষণ আর্জেন্ট। আজকেই লাগবে? কিন্তু এখন তো সেটা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আমি তো একটু কাজের মধ্যে আছি, আমি তো এখন কাজটা ছেড়ে বেরোতে পারবো না। যোগুদা প্লিজ, তুমি সাহায্য না করলে আমি ভীষণভাবে ফেঁসে যাব। আমি খুব বিপদে পড়েছি। তুমি আজকে যা হোক করে টাকাটা ম্যানেজ করে আনো প্লিজ। আমি নিউ গড়িয়া বাস স্ট্যান্ডে ওয়েট করছি। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি আসছি। কি কি পেলেন এখানে? স্যার একটা ছোট টেলিফোন ডায়েরি, একটা পেন, আর এই 700 টাকা। খুচরো 5 টাকা হবে। মার্ডার করলো, মোবাইলটা নিল, সাথে কিছু থাকতে পারে অন্য কিছু, কিন্তু টাকাটা এখানে রেখে চলে গেল। এর পিছনে কারণ? স্যার আমার মনে হয় এর মধ্যে কোনো আন্ডারওয়ার্ল্ডের কানেকশন আছে। আন্ডারওয়ার্ল্ড? হ্যাঁ স্যার। আপনি জানলেন কি করে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স স্যার। প্রচুর হিন্দি সিনেমা দেখেছি, তাতে থাকে, আর মাঝে মাঝে নিউজ পেপারও পড়ে থাকি। ঠিক আছে, যেগুলো প্লেন সেগুলো সিজ করুন এখানে। বডিটা তুলে নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পোস্টমর্টমে পাঠাবেন, হ্যাঁ ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। না না, ঠিক আছে। কিন্তু স্নেহা, পুরো টাকাটা আমি জোগাড় করতে পারলাম না। আপাতত এটা নিয়ে কাজ চালাও, আমাকে 2-1 দিন সময় দাও, বাকিটা আমি 2 দিনের মধ্যেই ম্যানেজ করে দেবো। আচ্ছা, অরুণ তো কাল টাকা নিয়ে গেল, এটা আবার ওর কারসাজি নয় তো? না না, এই ব্যাপারে অরুণ কিছু জানে না। এটা আমার নিজের কাজে লাগবে, আমার একটু নিজস্ব দরকার। তো এ ব্যাপারে তুমি অরুণকে কিছু জানিও না কিন্তু। তোমার পার্সোনাল বিষয় অরুণকে কেন জানাবো? তাছাড়া অরুণের অ্যাকাউন্ট তো আলাদা, আর তোমার আমার ব্যাপারটা সবসময় স্পেশাল। তোমার জন্য কিছু করতে পারলে সত্যি বলছি আমার মনের মধ্যে একটা গুড ফিলিংস হয়। তোমার হাতে নিশ্চয়ই একটু সময় আছে, চা বা কফি খাওয়া হোক? হ্যাঁ চলুন, একটু চলে যাই। বসা যেতেই পারে। বলো কি খাবে, চা, কফি না অন্য কিছু? না না, ঠিক আছে, তুমি কফিই বলো। ওয়েটার, 2টো কফি। থ্যাংক ইউ যোগুদা, তুমি আমাকে অনেক বিপদ থেকেই রক্ষা করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। না না, ঠিক আছে, কটা সামান্য টাকার ব্যাপার। তোমার জন্য আমি আমার জীবনটা দিতেও পারি, আবার নিতেও পারি। যা, তা আবার হয় নাকি? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? একেবারেই না, তাছাড়া টার্গেটে অনেকেই রয়েছে। সে কি, এর মধ্যে টার্গেটও ফিক্সড করে নিয়েছো? তো সেই মানুষটি কে? অবশ্যই অরুণ, শুধু একবার চোখের ইশারা করেই দেখো না, তারপরে ওর একটা ব্যবস্থা করে তোমাকে নিয়ে পালাবো। যা, ইয়ার কি মেরো না তো। তোমাকে অনেক দিন ধরেই আমার একটা সমস্যার কথা বলবো বলে ভাবছি। না না, নির্ভয়ে বলে ফেলো, তোমাকে সাহায্য করার চেষ্টা আমি অবশ্যই করব। একটা বাজে ছেলে আছে বুঝলে যোগুদা, মানে ও আমাকে অনেক দিন ধরে টেনশনের মধ্যে রেখেছে। ওর জন্য আমাকে খুব ভয়ে ভয়ে থাকতে হয়। মানে আমি খুব বিপদের মধ্যে আছি, এই ব্যাপারটা নিয়ে অন্যের সাথেও আলোচনা করতে পারছি না। তুমি একটু ওকে ধমকে দিতে পারবে? সে কি, এতদিন পরে বলছো ব্যাপারটা? শুধু করকাবো না, ওকে পৃথিবী থেকে
গুম করে দেবো। এই যে এর নাম শঙ্কর পিল্লে। এ আপাতত ময়নাপাড়ার মদন মান্নার বাড়িতে থাকে। এটা পুরোপুরি আমার উপর ছেড়ে দাও, 3 দিনের মধ্যে প্রবলেম সলভ করে দেবো। না না, বেশি কিছু করতে হবে না, মানে জাস্ট একটু। বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। আমি জানি কার কি ডোজ দরকার। ঠিক আছে জগাদা, আজ আমাকে উঠতে হবে। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে।